নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো রবিবারের সকালটা দিয়ে শুরু করলাম। দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মা এখানে চা বসিয়ে দিয়েছে, মা চা খাবে। আমি তো ওদিক থেকে খেয়েই এসছি, মর্নিং ওয়াক করেই এসছি, ভাইয়ের দোকান থেকে চা খেয়েই এসছি। আর এখানে দেখুন আমি যেই গাছের তলায় বসে ভিডিও এডিট করি, কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে চলে এলাম, একজন আমার কাছ থেকে লাল ব্লাউজ চাইছে, তো সেটাই আমি দেবো। সেই জন্য আমি আলমারিটা শোকেসটা খুললাম। মা এখানে সুন্দর করে সব ব্লাউজগুলো গুছিয়ে রেখে দিয়েছে এক সাইডে, আবার গোছাতে হবে, অনেকটা ওলট পালট হয়ে গেছে। তো এখানে ওই লাল ব্লাউজটা আমি বার করে নিচ্ছি, হাকোবা ব্লাউজ। আর এখানে মোটামুটি মায়েরও আছে, আমারও আছে। আমার তো কম, মায়েরই বেশি আছে ব্লাউজ। এই যে একদম লাল রঙের, পুরো রেড কালারের ব্লাউজ। তো এটা ওকে দিয়ে দিই। আর এখানে মা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মা ভুট্টা দিয়েছিল, মানে একদম খটখটে শুকনো, তো সেটাকেই মা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর এখানে মা ভাইয়ের জন্য ম্যাগিটা চাউমিনের মতন করে ভাজা করে দিচ্ছে, আর আমাদের জন্য হবে ডিম টোস্ট। এই যে রেডি হয়ে গেছে মায়ের আর আমার জন্য ডিম টোস্ট আর চা। আর এখানে ততক্ষণে মা ভাতটাও করে নিয়েছে, আর মা এখানে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছে। আর এখানে এই যে তারপর মা আর আমি খেয়ে নেবো ডিম টোস্ট আর চা, মায়ের একটা আমার একটা, আর চা অল্প করে। আর এখানে হচ্ছে মা একটু ফ্রিজের জল আর এমনি জল একটু মিশিয়ে নিচ্ছে। আর আজকে সকালবেলায় চুনো মাছ নিয়ে এসেছিলাম, তো চুনো মাছগুলো বেছে নিচ্ছি আমি। অনেকটা তো মানে একদম ছোটো সরি চুনো মাছ নয়, মোরলা মাছ। তো অনেক ছোটো একটু বাছতে তো টাইম লাগবেই। আর মা যেহেতু ওদিকে রান্না করছে, সেই জন্য আমি এখানে মোরলা মাছটা ঠিকঠাক করে ভালো করে বেছে নিচ্ছি। আর মোরলা মাছ বেছে নিয়েই আমি চলে গেছিলাম বাজারে। এই যে তরমুজ নিয়ে এসেছি, তরমুজটা ভালো না, সেই জন্য কেটে দেখছিলাম। আম, শসা আর টক দই নিয়ে এসেছি। আর তারপর মা এখানে মোরলা মাছের ঝালটা করে নিচ্ছে। আর এই যে মা মোরলা মাছটা ভেজে রেখে দিয়েছে এই সাইডে, মোরলা মাছের ঝালটা করে নিচ্ছে মা। আর আমি করব হচ্ছে মোরলা মাছের টক আম দিয়ে। মা এটা করছে, আমি আম দিয়ে টকটা করব। তো এখন হচ্ছে যে মাছের টক মায়ের রান্না হয়ে গেছে, তারপরে আমি এটা করছি। তো এখানে আছে একটু কালো সরষে, একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা, তারপরে আম দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখানে আছে সাদা সরষে আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা মশলার মধ্যে এটা দেওয়া হবে, এই যে এটা দেওয়া হবে। আর এখানে আছে চুনো মাছ, এটা টক হবে। তারপরে চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে। এখানে আছে ভাত, পাট শাক ভাজা, আর এখানে পটল আলু দিয়ে একটা শুকনো করে চচ্চড়ি টাইপের, এটা মা করেছে। আর এখানে আছে আম দিয়ে মোরলা মাছের টক, আর এখানে আছে মোরলা মাছের ঝাল, আর এখানে আছে রায়তা। এই যে রায়তাটা করে নিয়েছিলাম, রায়তাটা ওই জন্য একটু ক্লিপটা দেখিয়ে দিলাম। আর সন্ধেবেলা যেহেতু পড়ানো ছুটি, কাউকে কোনো সঙ্গী সাথী না পেয়ে আমি আমার ভাইকে নিয়েই বেরিয়ে পড়েছি, ছোট ভাইকে নিয়েই। তো আমরা এই যে চলে এসেছি ব্রিজে, আমাদের এখানে ব্রিজে। এত সুন্দর ব্রিজের ওপরটা হাওয়া দেয়, আপনারা শুনতেই পাচ্ছেন, হয়তো শুনতেই পাবেন যে কত সুন্দর, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর। বুঝতে পারছেন তো কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। সেই জন্য একটু সন্ধে হয়ে গেছিলো অবশ্য, তাও আমি বললাম যে না চল ঘুরে আসি। আমার অনেক দিন থেকে ইচ্ছে করছে যে ব্রিজের ওপরে গিয়ে হাওয়া খাবো, সেই জন্য আমি ওকে বলছি একটু হাই করে দে, সেই জন্য ও হাই করে দিচ্ছে। আর এখানে দেখুন ব্রিজ থেকে ওপর থেকে নিচটা দেখতে কত সুন্দর লাগে। এদিকে তো হচ্ছে এই যে গঙ্গা এটা, আর ওই দিকটাতে হচ্ছে আমি যেই পার্কে যাই ফুল তুলতে, দেখুন ওই যে সেই পার্কটা দেখা যাচ্ছে। তাও তো আমি ভালো করে ক্লিপটা নিতে পারছি না হাওয়ার জন্য, মানে হাওয়া এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর তারপর এখানে চলে এলাম ফুচকা খেতে। তো ঠিকঠাক করে ফুচকাটা, মানে আমি যে ফোনটা রেখেছি ঠিকঠাক করে রাখাই আর হচ্ছে না, সেজন্য আমি হাতে নিয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম। এই যে আমি আর ভাই ফুচকা খেয়ে নেবো। ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম, বাড়ি গিয়ে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে আবার চলে গেছিলাম এই কাকিমাটার কাছে। 20 টাকার পাপড়ি নিয়ে এলাম, ওই যে আগের দিন সব শুকনো খাওয়া হয়ে গেছিলো, আগের দিনও নিয়েছিলাম। আর এখানে এসে বাড়িতে এসে আলু সিদ্ধ করে রেখেছিল মা, তেঁতুল, ওটা ভাজা মশলা, বিট লবণ সব রেডি ছিল। তো এখানে চুরমুর বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা আজকে এখানেই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ।